আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এই যে আপনাদের দুলছরে এই মসজিদটা যদি বাংলাদেশের নায়িকা আপনার মমতাজ আসিয়া যদি এই মমতাজ যদি এই মসজিদে যদি গান গাইতে চাইতো তাহলে আপনারা কি মানা দিতেন? জোরে কম। আপনারা বলতেন জীবন দেব, কিন্তু মমতাজের মতো নর্থ থেকে মসজিদে ঢুকতে দেবো না, গান গাইতে দেবো না। কথা কন। তাহলে এটা যদি সেই মসজিদ হয়, আল্লাহ রসুলের মসজিদ ছিলেন, আপনার জাতীয় সংসদ ছিলেন মসজিদে নববীর, সেই মসজিদে নববীর থেকে আল্লাহর নবী বিল পাস করছে, একবারে রাস্তাঘাট পাস করছে, মানুষের রিজিক ওখান থেকে বন্টন করছে, সেইটা যদি জাতীয় আপনার ওই মসজিদটা যদি জাতীয় সংসদ হয়, আমাদের এই জাতীয় সংসদে না ফরজ জুম্মা নামাজও পড়া যাবে। মসজিদ ওইটা জাতীয় সংসদ হলো আমাদের জাতীয় মসজিদ, সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসে গায়ে মসজিদটাকে নষ্ট করছে, নাইসে থুয়া মসজিদটাকে নাপাক করে থুয়া বুবু নাই। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কথা কম। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। তোরা তো মামা করিস, মা তো তোকে থুয়ে বলাইছে, চাষটালে বসে চা খা, মা আসবে মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। পেপারে দেখলাম তোর মার যদি ফাঁসি না হয় 3000 বার ফাঁসি হবি, তোর মা মরবে লেগে আসবে। তোর মা তোকে মারার জন্য রেডি হওয়া রয়েছে। মাঝে মধ্যে মা ওখান থেকে খালি হুঙ্কার দিবে যে তোমরা বাড়াও, যেই বাড়াবে ছাত্ররা বাইরে টেংরি ভেঙে ফেলা দিবে। তোর মারা চিন্তা করতেছে তোদের কারণে মাছ দেখছে না। মা অত খারাপ আছো না, খারাপ তোরাই বানাইছিস। আবার মা বলতেছিস, মা মাঝে মধ্যে মা চিন্তা করতেছে বাংলাদেশে তো জীবনে যাবই না, যদি আপনার মা জীবনে বাংলাদেশে আছে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম। আবার মা করতেছে মা আসবে, মরবে লেগে আসবে, ওর গোষ্ঠীর কেউ আসবে না। মাঝে মধ্যে হুমকি দিবে যে মাথা খারাপ করবেন, ট্যাংরি বাটাম দিয়ে বাইরে ট্যাংরি ভেঙে ফেলা দিবি। আবার ডাক্তারের ইসে ভর্তি করতে পারবে না। আবার মা করতে চাও, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো, একটা সুযোগ দিলাম। ডাক্তার ইন্নুস হাসেন না, আমার কথাটা বলছেন। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। নির্বাচিত সরকার আসলে যদি তোমরা ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আবার মা করো, শাস্তালে বসে ব্যাক ব্যাক করো। বাংলাদেশের লোক ভালো দেখে তোকে এখনো রাখছি, তোরা সে কাম করছিস। তোরা মা মানিস নেই, বাপ মানিস নেই, ভাই মানিস নেই, আত্ম মানিস নেই। আবার শাস্তালে বসে ভাই মা করিস। এই বাঙালি ভালো দেখে তোকে রাখছে, তাছাড়া মার সাথে তোকে তারাইতো। কথা কর না না। ওরা যে কোরআনের মাহফিলে বাধা দিছে, কোরআনের মাহফিলকে বাংলাদেশে চলে নাই কে? ও বাবা, স্টেজে উঠেই সময় ভাই নেই। হুজুর কথা হিসাব করে কয়েন কি, যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে, দলের বিপক্ষে যদি কোরআনের কথা যায়, তাহলে ট্যাংরি কেটে হাতে ঝুলে দেবো। ও বাবা, ট্যাংরি কেটে হাতে ঝুলে বেরছে। এখন সোনামানিকটা কোথা খুব ঝুলেছে। আমরা যদি এইগুলি করি তাতে তোদের অবস্থা কি হবে? খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে। মামা করা বাদ দাও, তোদের সাথে শত্রু নাই, তোরা আমার ভাই, আমি তোদের ভাই। তোদের সাবধান করে দিচ্ছি, এখনো মার কথা বাদ দে, নইলে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, আবার কইছে খেলা হবে, খেলা হবে না। না খেলা হবে, খালি ডাকিছে খেলার লেগে। ও বাবা, বাংলাদেশের লোক কয়দিন এই ডাক শুনবে? খেলার জন্য যখন রেডি, এখন দেখে পড়েছে দাড়ি কেটে বলেছে। আচ্ছা, বাংলাদেশে জামাত ইসলাম
আর বিএনপির উপরে যত অত্যাচার করছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত অত্যাচার করা হয়েছে, একটা আলেম ওলামা কি দাড়ি কেটে বলেছে? তোমরাই বলতেছো খেলা হবে, আসো খেলা হবে। খেলার লেগে পাবলিক রেডি হয়েছে, খেলা শুরুই করে নাই, রেডি হয়েছে, আর দাড়ি কেটে বলেছে। তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি, ওই দাড়ি আল্লাহকে খুশি করবার জন্য দাড়ি রাখো না। ও দাড়ি ইহুদিদের আহে, কথা কর না খে, ও নামাজ ইহুদিদের উপরে। একটু ঠেলা দেখছে আর দাড়ি কাটছে। যাদের দাড়ি ছিল না, যাদের দাড়ি ছিল এরা দাড়ি কেটে হান মাহুন্দ সাজছে, আর যাদের দাড়ি নাই ওরা দাড়ি সাজে দরবেশ সাজছে। এই যে আজকে আমুক দেখাইলো খবরের মধ্যে, আমু আমু হে আমু দাড়ি রাখছে, ঠেলাই বলছে দাড়ি রাখছে। একদিন দেখতে পারো নাই আমাদের। এই কথা বলি খারাপ, আমরা শুধু রাজনীতি করে না, না রাজনীতি আমি করছি না, রাজনীতি আল্লাহকে কোরআনের মধ্যে বলে থুয়ে দিছে। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সুবহানাল্লাহ। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? সেই ইমাম কি এই মসজিদের ইমাম নাকি? না, মসজিদের ইমামের কথা বয় নাই। আপনার এই যে আব্দুল আলিম ভাইয়ের বাড়ির মধ্যে 5 জন সদস্য আছে, 10 জন সদস্য আছে, তার মধ্যে এই হলো গার্জিয়ান, সে হলো গার্জিয়ান না, সে একটা ইমাম। এরপরে আপনার গ্রামের মধ্যে বাদান, আপনার এই গ্রামে বাদান আপনার 5000 লোক আছে, এই গ্রামের মধ্যে বাদান 2 জন ইমাম আছে, এইটা হলো বাদান প্রধান আর পরামানিক, তারা হলো বাদান আপনার গ্রামের প্রধান, ওয়ার্ডের প্রধান হলো বাদান মেম্বার, ইউনিয়নের প্রধান হলো বাদান আপনার ইউনিয়নের ইমাম হলো বাদান আপনার চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, আর রাষ্ট্র ইমাম হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কা না, না এই আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রের ইমাম প্রধানমন্ত্রী। সেই জিনিস বানাইতে গেলে আর 16টা বছর আমার মনোনীত এমপি আর মেম্বার ইমাম বানাতে পারি নাই। সিল্লে কোন ঠিক কিনা? হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে। ওদের আর সাবধান করা লাগবে না, ওরা প্রচুর সাবধান। ওরা সাবধান দেখে একটা ধরা পড়ে নাকি? ওরা এত সাবধান, চুপ করে বসে আছে এখনো গুট্টি মেরিয়া। আবার কোথায় আছে? এখানেই আছে। আবার সাবধান করবে চাচ্ছেন, রাগ করেন না, ওরা খুবই সাবধান। কথা কি বুঝতেছেন না? তাহলে ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে ইমাম বানানো লাগবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমার তো সিল মারা লাগে নাই, একটা ইমাম বানান লাগে সিলের মাধ্যমে। এটা হলো ইমানের একটা অঙ্গ। ভোট কি? ইমানের একটা অঙ্গ, পবিত্র ভোট। ভোট করা ফরজ, ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। আপনি যে ইমাম বানাবেন ভোটের মাধ্যমে, সেটা ফরজ হবে না কি হবে? নফল হবে নাকি? ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। সেই জিনিস 16টা বছর বানাইতে পারি নেই, সেই জিনিস বানানো লাগে হলো সিলের মাধ্যমে। এখন আর সিল নাই, সেটা হলো কি? হাতে বাইটি পাতিবি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এ বিএন কল। এমন ভাবে সিস্টেম করছে, যেই জায়গায় টিভি দিবেন সেই জায়গায় ওইতে, সেই জায়গায় ওইতে। এটা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো জানে। এত ভাইয়া কথা কওয়া লাগে নাকি? আহা, আমাদের এলাকায় একটা লোক ভোট দিবে যাচ্ছে, বুড়ো মানুষ, যে কই যাও? কা ভোট দিতে গেছে। কাউ চাচা তোমার ভোট হয়ে গেছে। কাউ কি বাবু? কখন হয়েছে? রাতে হয়েছে। জীবনরা ভোট দিলাম দিনে, কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। আচ্ছা, তখন ওই চাচা বলতে, চাচা তাড়াতাড়ি বাদ যাও। কে? চাষি জানি আসে না, নিষেধ করেন। কে? চাষি এসে ঘুরিয়ে যাবে নি। চাষির ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। তাও আগে লজ্জা নাই, তাও ওদের লজ্জা ছিল না। আবার একজনের ভোট আর একজন দিছে। কথা বলে। আচ্ছা, আব্দুল আলিম ভাইয়ের আব্বার নাম কি?
আসাম সর্দার পাশে। আচ্ছা, পাশান সর্দার। এখন আব্দুল আলিম ভাইয়ের ভোট যদি কেউ দিতে যায় তাহলে বলতে হবে আমার নাম আব্দুল আলিম, বাবার নাম পাশান সর্দার। কথা কন, তাহলে তো কি পাশান সর্দার জন্মাইছে? কথা করো, কথা করো। হ্যাঁ, যা বাপের জায়গা আব্বা আমি ভোট দিছি, 10টা ভোট দিছে, বাপ কয় থ্যাংক ইউ। তো তোর বউ কি পাশান সর্দার হাতে দিছিস নাকি? যে একজনে ভোট আর একজনে 1 নম্বর চারো। রাস্তা দিয়ে গাড়ি চালানো দেখলেই বোঝা যায় যে ছেলেটা কেমন জাতের ছেলে, ওর মা কেমন, ওর বাবা কেমন। কথা এই বিয়ে করে তখন চালে, তখন বোঝা যায় যে ভবিষ্যৎ ছেলেটা কেমন হবে, ওর মা কেবা, ওর বাপ কেবা। ওইখানে কি সাইনবোর্ড লিখে দেওয়া লাগে নাকি? ভাই রাগ করতেছে? আমার কথা পয়েন্টে পয়েন্টে মিলে দেখেন, হয়তো আর জীবনে আনবেন না, তবে আজকে হক কথা বলার জন্য আজকে বলেই যাবো আমি। আমাদের দেশের যে যুবকেরা প্রেম আর ভালোবাসা করছে ওদের মাথার কিন্তু বাদান বেরেন ঠিক নাই। যে যুবক করছে বাদান প্রেম ভালো নাই, তার মাথার বেরেন। যে যুবক বাদান প্রেম করে খাইছে, ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, নাম হলো বাদান আখি, ওই যুবকটাকে দিয়ে গেছে ফাঁকি। ওই যুবক রাগ করে খায় গাজা, আল্লাহ দিবে বাদান সাজা। এরপরে খায় বাদান মদ, হারাবে জান্নাতের পথ। যে খাইবে আপনার ভুল সেই করবে ভুল। যে খায় বাদান বেরেক তার নাই মুখে, যে খায় সিগারেট তার নাই বাদান মুখের বেরেক। যে খায় বাদান বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে তখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবেই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও। বউ বলতেছে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করছে যে বাপ সংসারের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। নরে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ না, আমি বলবো জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে। হ্যাঁ, ভাত খাওয়ার নিয়ম হলো বসে থেকে, পানি খাওয়ার নিয়ম হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার নিয়ম হলো টয়লেটের ভিতরে। ঠিক ঠিক। সি সি, এই বিড়ি মানুষ টয়লেটে খায়। কুষ্টিয়া মাহফিলে গেছি, হাজার হাজার বই সবজি চাষ করছে। আমি বললাম ভাইজান এত সবজি দেশটা ঠান্ডা হয়ে যাবে, সবজি খেতে বেড়া দেয় নাই। বলে হুজুর এটা সবজি না। করলাম এটা কি? কয় তামাক গাছ। আমি বললাম তামাক গাছ লাগাইছে, হাজার হাজার বই লাগাইছে, কারণ এই জায়গা তো বেড়া দেয় নাই। বলে হুজুর এইটা বেড়া দেওয়া লাগে না কান্ত, কিন্তু এইটা গরু খায় না, বা এইটা ছাগলও খায় না, বকরিও খায় না। আমি বললাম এইগুনি খায় কারা? কয় মানুষ খায়। খায় খায় বাদাম টয়লেটের ভিতরে খায়। রমজান মাস ইস্তেঞ্জা চাপ দিছে, আজান হয়ে গেছে। বললাম ইস্তেঞ্জা করে মসজিদে ঢুকি অজু দিয়ে। এখন যা দেখে যে টয়লেট বন্ধ। ও বাবা, উপর দিকে তাকাতে যে দুমো গোল হওয়া বের হচ্ছে। ও আল্লাহ, এখানে আবার কি? তা আমি নক করলাম, এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখছি পান যারা খায় 70% লোক পান খায় আর টয়লেট করে। বিশ্বাস যদি না হয় ও তো মানা দিবে না, ওর বোর কাছে যাওয়া লাগবে, বুড়ির কাছে। বুড়ি কবে হ্যাঁ, আমি লক্ষ্য করে দেখলাম এক বুড়ো তালে তালেই আছি, টয়লেট থেকে বের হয়েছে, যে মুখ লড়তেছে। কই গেছিলে? কয় টয়লেটে। মুখ লড়ে পান খাচ্ছি। ওই জায়গা যায় এই হালাল জিনিস খায়। হ্যাঁ, হুজুর না খালি আমার টয়লেট হয় না। তাই আমি বললাম না খালি যদি টয়লেট না হয়, ওই জায়গা যদি এই জিনিস খাওয়া জায়েজ হয়, একটু গু তুলে চুন মনে করে খায়। হাসেন না, হাসেন না, কথা একটু বুঝেন। বাংলাদেশের শতকরা 90% ছেলেরা আর 90% মেয়েরা প্রেম আর ভালোবাসার মধ্যে জড়িত আছে। আর যারা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ শতকরা 40% পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ দিয়ে যে আরেকজনের বউর সাথে যে প্রেম করো, ও পরের গাড়ি দাবড়াইতে ভালো লাগে না।
না না, পরের গাড়ি অত দাবড়াবে যাও না, নিজের দেশে নিজের দাওরাও। পরের গাড়ি দাবড়াইতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জরিমানা দিতে হবে, জুতোর মালা গলায় দিবে, অপমান হবে, গ্রামের মধ্যে মুখ দেখাতে পারবেন না। এই জন্য গাড়ি দিতে চালান, নিজেরটাই চালান, পরেরটা চালায়েন না। কি না না, কথা তো কয়া ছাড়বো না, ইস্তেরি করেছে রে তো আজকে। স্ত্রী হচ্ছে তো, স্ত্রী দেখলেন কি? আমি সত্য যদি বলি সত্যের কথা সায় দিবেন, কথা কন, আর ভুল বলে থাকলে আপনি প্রতিবাদ করবেন। ভাই যখন সাত বানায়, ভাইয়ের সাথের হাতা হলো ফুল, বাবির হাতা হলো হাফ। আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ, কারণ উচিত ছিল বাবির হাতা হবে ফুল, বাইয়ের হাতা হবে বাজান হাফ, কিন্তু উল্টো হয়ে গেছে। বাইয়ের যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির হলো বাজান হাফ। আর বাই যখন আপনার শার্ট বানায়, আপনার শার্টের ঝুল রাখে বাজান কোমরের নিচ পর্যন্ত বাজান ঝুল রাখে। আর বাবির যখন ব্লাউজ বানায় বাজান পেটের উপরে ঝুল। কথা কন না কে? তালি শার্ট বানাইতে গেলে হাতা থাকে ফুল, ঝুল থাকে বাদান কোমরের নিচে। আর বাবির ব্লাউজ বানাইতে গেলে বাদান আপনার হাতা হয় হলো হাফ, আর আপনার ব্লাউজের ঝুল হলো বাদান পেটের উপরে। বাই যে আপনার পেটটা রাখলেন আর বাবির পেটটা বাদান আগলা করে রাখলেন, তালি বাই জামা দিয়া বাদান পেটটা রাখলেন। বাইয়ের পেটের মধ্যে বাদান কি আছে? বাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থাকে হবে হাফেজ কারি মাওলানা মুফতি, ওইটা রাখে বাদান আগলা। যুবকরা হয়ে যায় বাদান পাগলা, পিছনে রাখছে বাদান আপনার ফাঁকা, বাদান পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত বাদান আপনার ফাঁকা। এরপরে যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে চুলে কথা বলে বলে চোখে চোখ করে খেয়ে যায়, ওইটা যে কুত্তর ছাও। না না, এখন তো ঠিক কবে মানে এই ওয়াজ তো কোনো মালানা করবে চায় না। আচ্ছা তেল তেলে ওয়াজ করে, ও জাকারিয়া নবীর ওয়াজ আমি তো জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লে কোন ঠিক কিনা? বেহেশতে কি সব মানুষ যাবে? বেহেশতে যাবে কারা? বেহেশতি মেহমান যারা, সুবহানাল্লাহ তো জোরে কর। তে আমরা যারা এখানে আসছি সকলেই বেহেশতি মেহমান, কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশে এমনও মানুষ আছে কোরআনের মাহফিলে। আসলে বাংলাদেশে এমনও কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। তো বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীরের মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশেতে ইমান আলী আসতেছে না। আমাদের নাম আছে, কাজ নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, নাম হলো ওমর ফারুক, তার মানে সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় আর নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে? আছে না নাই? নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই, অথচ বাপ মার নাম রাখছে ইমান। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, বাড়ির পাশে ইমান আলী আসছে না। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। ইমান আলী কয়, চুপ কর পেতনি। বউ আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে রিমেন্টে নিয়ে ধৈর্য মারিয়ে জোর করে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। আমার কথা কি বুঝতেছেন নাকি? ওতে প্রেম আর ভালোবাসা, আদর দিয়ে মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মারিয়ে কাটিয়ে ক্ষমতায় থাকা যায় না। তো ইমান আলীর বিবি ইমান আলী কি বুঝচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। তো ইমান আলী বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? জীবনে তোমার ভালো কাজ দেখিনি, খুশি মানে কি? তাহলে হারিকেন লাগা দেও। তখন বউ হারিকেন লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যায়, দেখে যে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নাই, হাজার হাজার মানুষ বসবে, বসার জায়গা নাই।
ইমান আলী ঘুরে লক্ষ্য করে দেখে বসবে কোথায়, এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বসছে। কে বসছে? ইমান আলী। তুই কথা বলি না আমার সাথে, যতক্ষণ কে বসছে? ইমান আলী। ও তো কোরআনের মাহফিলে যায় না। বাংলাদেশে এমনও মানুষ আছে এখনো কোরআনের মাহফিলে কিছু লোক যায় না, এরকম মানুষ আছে না নাই? আছে। আছে। মানে বলদ দেখছি, এইরকম বলদ দেখি নাকি কোরআনের মাহফিল তাহে যায় না। কোরআন কার কথা? যতক্ষণ কার কথা? যতক্ষণ কোরআনের কথা শুনবেন এতক্ষণ ইবাদত হবে। কোরআনের কথা শোনা ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআনের কথা শোনাও ফরজ। সেই কাজও তারা আসে না। এরকম লোক আছে না নাই? আছে। তো ইমান আলী কোরআনের মাহফিলে জীবনে আসে নাই। ও তো ওয়াজ কাক কয় বোঝে না। ও স্টেজের আপনার সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষ জিজ্ঞেস করতেছে ভাই এটা কি ওয়াজ? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ও ওয়াজ কাক কয়? কয় কেন? এই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা সামনে এসে স্টেজে বসছে। ইমান আলী কোথায় বসে? সামনে। জোরকর সামনে। ও তো কোনো ওয়াজ শোনে নাই। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে আমার আত্মা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাজছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ আমাকে পাম্পট্টিতে পাঠা দিল। এখন হুজুর কয় ইমান এখানে আছে। আমি ইমান এইখানে আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গোমার ফাঁস করবে। ইমান জাতটাও দেখে, যা এখানে আমি থাকবো না। হুজুর কাউরে ধরল না, হুজুর আমারে ধরল। ইমান আলী উৎস হয়েছে, চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব বলতেছে, আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সারছি কি রে? আমি যাই যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? হ্যাঁ, আমি যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। ইমান গাঁজাও খায়। এই বলে ইমান আলী হামা গরু দিয়া ওই পাশে চলে গেছে গেটের সামনে। যা গার ঘুরে দেখতেছে, দেখি হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সব বলতেছে, আমার ভাইরা আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সকলে মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানটা সারছে। সব মানুষ মিলিয়ে যদি একজন করে যদি থাবা দেয়, তাহলে আমি জানি বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় চড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কেবলই 2-4 বুথ পানি দিছে। ড্রেনের অবস্থা কি রকম জানেনি তো। যায় যায় কাদা দিয়ে শরীর জড়া গেছে। তো বাড়ির যা দেখে ইমান আলীর বউ নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ রে, এমন স্বামীর সাথে তুমি আমার জুড়ি লিখে দিয়েছো। আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ, আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরে, ও মাওলা, তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, রুত হেদায়েত ছুটুই। একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, চা দেখ তোর ইমানের কি অবস্থা। হুজুর যখন বললে তো সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম, তোর ইমানের 12টা বেজে যেত। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। আর কিঞ্চিত পরিমাণ ইমান আছে। আমার ভাইরা, আমরা যারা আসছে কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর সাথে বাদান, আল্লাহর জন্যই কান্দা। এই যদি হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড়ে, তারপরে তুই মর। আমি কি আল্লাহ এতই পর তোমাদের জন্য বানা রাখছি? আমি আল্লাহ বেহেশতের মধ্যে ঘর। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার,
যেই মানুষটা ইবাদত করবে ওই মানুষটাকে আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে। আপনি যদি বলেন হুজুর আদর করে জান্নাতে কেমন করে নিবে? আদর করে করে বাদান আল্লাহর ফেরেশতারা বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, এর মেহমান পাইয়া আমরা করি বাদান আদর। মেহমান মনে করে আমাদের বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। মেহমান বলে আমাদের কত কত কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাজার হইসই। তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায় বুঝয় বড় আমি একটা মর্দা। হায় রে আল্লাহ রে, খালি আল্লাহ আল্লাহ করতে থাকেন, আল্লাহ ওই সমস্ত ওয়াজে মুখ দিয়ে বের করে দেবে। আমিন কর। আমার ভাইরে আমার, এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুজ যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথাই আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? শোনেন, আমি হাতে বাই ধরে অনুরোধ করিয়া টানিয়ে নিয়ে আসার বক্তা আমি না। আমি 1 থেকে 3 পর্যন্ত করব। যারা বেটা সাল মার্কা পুরুষ তারা সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবে, আর যারা মহিলা মার্কা পুরুষ এদের বাথাম দিয়ে বাইরেও এরা আসবে না। সময় কিন্তু 3 বলা। কয় বলা? 1। এটা কে নড়াচড়া করে না, ও বোর কথা শোনে। হ্যাঁ, ওই ডান পাশে যান, আপনাদের বাম পাশে যান, একটু চাপ দেন। হ্যাঁ, বাম পাশে যান, যান একটু আগে যান, বসারটা জায়গা করে দেন। এটা আর সিস্টেম হবে নবী থাক বাস। মার হবা একটু জোর কর, জোর কর মার হবা। আমার ভাইরা আমার, আমি বলেছি আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুজ যাকাত যাকাত আদায় করো। এ কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলেই থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল। পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গা। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এ যুবক কোন যাও, তুই ভয় করে মনে যা চাই তাই ভাবছে। এখান দিয়ে যাইবে তো খবর আছে, এটা ভাবছো আমি জালসা। তোমার মনে যা চাইলে তাই হলো, অত সস্তা না। ওই যে বলি আইছে যে ওখানে শোভা হবেনি, তুমি যা মিস কল দিও। আর উনি মিস কল দিছে, উনি যাচ্ছে, প্রেম মনে হয় ওই একাই করছে। এখানে 95% যুবকেরা প্রেম করে বসে আছে, তারা তো যাচ্ছে না। আর তুমি এমন প্রেম করছে, এখনই তোমার চলে যাওয়া লাগছে। না, ও আজটা আমার নষ্ট করে দিল। আচ্ছা, ওয়াজ চলে গেলে কি এই ওয়াজটা নিয়ে তোলা যায় নাকি? আমার মাহফিলে আপনারা আমার ওয়াজ শুনেই আনছেন নাকি বল? আমার মাহফিলে আসা যাওয়া যায় না, পেশাবের চাপ দিলে মূর্তি ওই জায়গায়। না না, ডায়াবেটিস খালি তোমাদের হয়, আমাদের ডায়াবেটিস নাই। শোনেন, আচ্ছা জীবনে কি বহুত ওয়াজ শুনছেন তাই না?
শুনছেন না? কোনোদিন কি দেখছেন যে কোনো মৌলানা স্টেজে এসে আপনাদের বলছে বসে থাকেন আমার প্রসবের চাপ দিয়েছে, প্রসবের কাম সারিয়েছি বলছে না? মানুষের ব্যাকাতা হইতেই পারে, কি কর? এখন কোনো বক্তা কি বলছে যে আপনারা বসেন আমি টয়লেটের কাজ সারিয়েছি? আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও পাঁচ আমার গেরো সেরি দেখাও? ওয়াজি করবো 1.5-2 ঘন্টা, তার মধ্যে যদি উঠে সময় বললাম না তোর মতো লোক যদি উঠে চলে যাস, আরে প্রেমকে তুই একা করছিস না কিরে? মার হবার তো জোর কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে ও বাদান। তাহলে আল্লাহ নামাজের কথা, আপনার ওই নামাজ পড়লে যদি এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, এই কাপড়ে ময়লা বলে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পড়ে, হাতটা নরম করেন হাজি সাহেব, আপনার শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে ময়লা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করিবে না? ও মনে বাবলা বাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লো সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। আমার নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি? আমার ভাইরা, আমার জিকির করব, বেশি বেশি করে জিকির করব, ফিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নামাজ যেমন ফরজ, জিকির করো আল্লাহ ফরজ করে দিয়েছে, জিকির আমরা বেশি বেশি করে পড়বো। এরপরে নামাজ পড়ো। আমাদের দেশে কিছু মানুষ আছে বাজান 7 দিন নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার দিন টুপি মাথায় দিয়ে এরপরে আপনার মসজিদের আগের কাতারে বাজান দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে বাজান এক কাতারে সিরিয়াল পায় না। ওর 7 দিন খবর নাই, 7 দিন পরে একদিন মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাপ করে দিয়ে দেখায় আমি কোলাইছি। এরকম মানুষ আছে না নাই? বাহ, ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি গুনি বাদান সুরসুর করে বাদান চলিয়া যায়। এইরকম মুসল্লি বাদান আছে না? বাদান নাই। ওরা আসলে নামাজ পড়বার জন্য বাদান আসে না, ওরা তামাশা করবার জন্য আসে। আসলেই নামাজ কি? জুমার দিন খালি নামাজ ফরজ, আর যে 7 দিন 6 দিন আছে, এই 6 দিনকে নামাজ বাদান ফরজ আছে না নাই? 7 দিন নামাজ নাই, শুধু জুমার দিন নামাজ পড়ে, তারপরে 2 রাকাত নামাজ পড়ে। কতক্ষণ? বাহ, ওর বাবু কিছু কয় না। আমার ভাইরা, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বাদান দুনিয়ায় যতগুলি নবী রাসূল পাঠাইছে, একটা নবী রাসূলকে আল্লাহ কোনোদিন দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে কোনোদিন নেয় নাই। কিন্তু আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে দাওয়াত করিয়া আল্লাহ তার নিজ বাড়িতে আরশে আজিমে নিয়েছে। আল্লাহু আকবার। আশিকো কাবুল লাগানো নাশিকো কা কামনি ওর হামনে বুলাগানো আকেলু কা কান্দেহি আকেলু কা কান্দেহি। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না। এই জমিনে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক তারা জানে বাদান প্রেমের কি মর্যাদা, ও বাদান নামাজের কি মর্যাদা, বাদান রোজার কি মর্যাদা। যে আল্লাহ রাসূলের প্রেমিক আছে সেই বাদান সেই কদর বোঝে। চিল্লাকন ঠিক কিনে? আল্লাহর নবীকে দাওয়াত করিয়ে বাজান নিয়ে গেলেন। বাজান প্রত্যেকটা আসমানে আসমানে যাইয়া আল্লাহ রসুল বাজান প্রত্যেকটা আসমানে যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের সাথে বাজান সাক্ষাৎ করছে। কিন্তু এক জায়গা যা দেখে আপনার ইসরাঈল আলাইহিস সালাম বাজান এই মুখে বাজান একটা সিংহে নিয়ে বাজান দাঁড়া আছে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটাকে এই ফেরেশতাকে
কি আপনি চেনেন? আল্লাহ নবী বলে আমি কি এই দেশে কোনোদিন আসছি? আর সাথে কোনোদিন দেখাও হয় নাই, দেশে কোনোদিন আসি নাই, আমি কেমন করে চেনব? আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা ইনি এই ফেরেশতাটা হচ্ছে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, মিকাইল সিংহাতে যখন ফুৎকার মারবে তাম পৃথিবী বাদান উলট পালট হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুনে বাদান ভাঙবে না। আল্লাহর ঘর মসজিদ বাদান পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বাদান খানাই কাবার মসজিদের কাছে যাইয়া আল্লাহর ঘর খানাই কাবার কাছে যাবাদান জোড়া লাগবে। খানাই কাবাকে বলবে, খানাই কাবা তুমি হইলে আমাদের পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের হেড, তুমি হলো আমাদের বস, তুমি হলো আমাদের নেতা, তুমি আল্লাহর কাছে দরখাস্ত। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। এই মহল্লায় যারা এই মসজিদে নামাজ পড়ছে, এই মসজিদের খেদমত করছে, দান খয়রাত করছে, আল্লাহর ফেরেশতা যেখানেই আপনি হাসরের ময়দানে থাকবেন আপনাকে খুঁজে ধরে নিয়ে মসজিদ নামে বগির মধ্যে ঢুকাইয়ে এরপরে বাদান সব মসজিদ বাদান আল্লাহর জান্নাতে চলে যাবে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহর নবীকে বলা হইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো মিকাইল আপনার ইসরাফিল আলাইহিস সালাম। ইনি সিংহে তো ফুৎকার মারবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী অহংকার করলেন না, আল্লাহর নবী সালাম দিলেন না। আল্লাহর নবী বলেন আসসালামু আলাইকুম ইয়া আপনার ইসরাফিল, আমার সালাম লাও। ইসরাফিল আলাইহিস সালাম বাদান কোনো কথা কয় না। আল্লাহর নবী আবার বললেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, আমার সালাম লাও। ইসরাফিল আলাইহিস সালাম চোখ বাদান নড়ায় না। আল্লাহর নবী আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, আবার সালাম লাও। ইসরাফিল আলাইহিস সালাম এই যে দাঁড়া রয়েছে সিংহা নিয়ে, কথা কি বাদান বুঝতেছে? এই যে দাঁড়া আছে কথা নাই। আল্লাহ নবী বলে ইসরাফিল রে, ইচ্ছা করে আমি আল্লাহর আরশে আজিমে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে আনছে, এই জন্য আমি আরশে আসছি। ইসরাফিল, আল্লাহ যদি দাওয়াত না দিত আমি কোনোদিন আসতাম না। ইসরাফিল আলাইহিস সালাম মুখের থেকে সিংহাটা বাদাল সরাইয়া অমনি নবীর সালামের জবাব দিবেন আর বলবেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সিল্লাকান আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম বলেন নবী গো, আপনি প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনছি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি, তৃতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি গো নবীজি। কারণ আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছে, আল্লাহ আমি যদি সিংহাটা সরাই আপনার সাথে কথা বলি, ও নবীজি ওই মুহূর্তে যদি আল্লাহ আমাকে হুকুম দেয় ফুৎকার মারবার জন্য, আমার ওই সিংহাটা ফুৎকার মারতে দেরি হবে, আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর নবী বলে ইসরাফিল রে, আমি ইচ্ছা করে আসি নেই, আল্লাহ আমাকে দাওয়াত করে আনছে। আমি নবী যতদিন পর্যন্ত আরশে আজিমের ভিতরে থাকবো এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটানোর জন্য তোমাকে হুকুম দিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এক টানে চলে গেল সেই বর্ডারে বরের গাছের নিচে, সুবহানাল্লাহ কোন। ওখানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নামাইয়া দিলেন, বললেন নবী গো আপনি এখানে নামেন। আমার নবী বলে জিবরাইল রে, এমন একটা জায়গা তুমি আমারে নামাইলে আমি কোন দিক যাব, আমি তো রাস্তা চিনি না। এ জিবরাইল কে আমারে নিয়ে যাবে
আল্লাহর বাড়িতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে বহন করবার জন্য রপরাত চলে আসবে, এই রপরাতে আপনাকে টান দিয়ে আল্লাহর আরশে আযমে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ঠিক রপরাত, বসার একটা সিংহাসন, বসার একটা আসন, আসলে নবী বসলেন, এক টানে বাধা নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে। আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহ বললেন, বন্ধু আপনি আমার বাড়িতে কদম রাখেন, পা রাখেন। আল্লাহর নবী পায়ের দিকে চা দেখে বাদান জুতো আছে। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে যখন দিদার করবার জন্য বাদান যেই পাথরের উপরে বসে বসে দিদার করে, ওই পাথরের উপরে যখন পা রাখবে, আপনার পায়ে জুতো ছিলেন। আল্লাহ বললেন, তাড়াতাড়ি তুমি জুতো খোলো। তুর পর্বতে মুসা নবী জুতো খোলার আদেশ পায়। আমার নবীর জুতোর দুলি পাইয়া আল্লাহর আরশ ধন্য হয়। জোরকান আল্লাহু আকবার। নবী জুতো খুলতে চায়, আল্লাহ বলে, ও আমার হাবিব, আমার বন্ধু, জুতো খোলা লাগবে না, আপনার জুতোর দুলি পাইয়া আমার আরশ ধন্য হয়ে যাবে। বাতান আমার, আল্লাহ আর নবীর সাথে আল্লাহ আলাপ আলোচনা শুরু করলেন। আল্লাহ বলে, বন্ধুরে, দুনিয়া কোন মানুষকে যদি দাওয়াত করা হয়, এই মানুষ যখন আত্মীয় বাড়িতে যায়, খালি হাতে যায় না, প্রেজেন্টেশন নিয়ে যায়, উকুটুকুম নিয়ে যায়। বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ যার জন্য তুমি মানুষ আর জিন পাঠাইছো, আল্লাহ আমার জীবনের ইবাদত বন্দেগী, যত ইবাদত বন্দেগী করেছি সব প্যাকেট করে আমি আপনার কাছে হাজির হয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত্তাইয়াবাত। আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, অর্থাৎ আমার জীবনের যত নেক আমল করছি, আল্লাহ সব আমি আপনার দরবারে হাজির করছি। সিল্লাকান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ও আজকাল শুরু করে নেই, কেবল শুরু করতেছি। এইরকম পাম দেয় মানুষ। আচ্ছা আচ্ছা, এইটা কি কথা নাকি? কে কতটুক পারে, আল্লাহ কতটুক পারাবে না পারাবে সেটা আল্লাহই ভালো জানে। সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করে। হ্যাঁ, আর হবে একটু জোরে কম। মানে এতক্ষণ কাল আল্লাহর কথা কর নাই। বাপ সন্তরে ঠেলা দেখছেন, ঠেলার নাম বাবা। কি যেন বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। কি বললাম এইটি মনে নাই। দাদার নাতি যাচ্ছে ওয়াজ শোনার জন্য, তে হুজুর বলছে যে বাবা আঁটুর উপরে কাপড় তোলা কবিরে গুনাহ। তার নাতি দাদা কেনে মেরে বলতেছে, কি দাদা জীবন ভরা মাল কাঁচা দিয়ে কাজ করছে। হুজুর কি কয়, হাতের উপর হাত রাখ, তওবা কর, জীবনে যা করছি আর করবো না। হাতের উপর হাত থেকে তওবা করছে, আর জীবনে হাঁটুর উপরে কাপড় তুলবে না। মাহফিল শুনে রাস্তাতে যাইতে সামনে একটা চোলা পাচ্ছে, নৌকোয় নেই, ডেঙ্গিও নাই। দাদা বলতেছে নাতি না, দাদা তুমি আগে নাবো। দাদা বিসমিল্লাহ নামে পড়ছি, তুলতে তুলতে কাপড় নাবির উপরে তুলছি। নাতি বলতেছে, কি দাদা এই একটু আগে তুমি ওয়াদা দিয়ে এলে যে হাঁটুর উপরে কাপড় তুলবে না, তোমার কাপড় না নাবির উপরে উঠে গেছে। কয় জীবন ভরা কাপড় বাঁচাইলাম, কাপড় ভিজবে না, আজকে আবার কাপড় ভিজাবো নাকি? মার হবাই তো জোর আমার বাইরে, আমার মুসলমান বাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার। আল্লাহর নবী যখন আল্লাহর বাড়ির থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলেন, বন্ধু রে, আমার বাড়ির থেকে তুমি যখন বিদায় হইবে, আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 27টা বছর ওই জায়গা ছিল। সুবহানাল্লাহ, এটা সরকার কয় বছর? 27 বছর ছিল ওই
দিকে আমি যেতে চাই না। ওই গুণী আপনারা শুনেছেন, কিন্তু আমি নতুন নতুন কিছু কথা আপনাদের কাছে সার্ভিস করতে চাই কোরআন থেকে, হাদিস থেকে। আল্লাহ বলেন, বন্ধুরে আমার বাড়ির থেকে আপনি বিদায় হয়ে যাচ্ছেন, আপনি যখন দুনিয়ায় যাবেন তখন আমার বান্দারা বলবে, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর বাড়ি গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে আমাদের জন্য? মানুষ যদি হজে যায়, হজে গেলে বাদান হাজিরে হজ করে আসবার সময় কিছু মানুষের জন্য বাদান রুমাল নিয়ে আসে, কিছু মানুষের জন্য বাদান তসবি নিয়ে আসে, কিছু মানুষের জন্য বাদান জায়নামাজ নিয়ে আসে, কিছু মানুষের জন্য বাদান জমজমার পানি আনে, কিছু মানুষের জন্য বাদান খেজুর আনে, কিছু মানুষের জন্য বাদান তিতুল আনে। হাজি যখন বাড়িতে আসে রে, এলাকার শত শত মানুষ দৌড়ে হাজির বাড়ি যায়, কারণ হাজির সাথে মোসাফা করলে হাজি যদি দোয়া করে, কারণ হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে কে? আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। আল্লাহু আকবার। ও নবীজি, আপনি যখন আমার বাড়ি থেকে যাবেন দুনিয়ায়, আমার বান্দারা আপনার উম্মতেরা বলবে, আল্লাহর বাড়ি গিয়েছেন, আপনি কি আনছেন? আও বন্ধু, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজটা আমার বান্দার কাছে বলবে, আমার বান্দা নামাজ পড়িবে 50 ওয়াক্ত নামাজ নিয়ে। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে বাদান বিদায় হয়, বাদান চলে আসতে না, আস্তে আস্তে প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বাড়ি গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? ও নবীজি, আপনার জীবন ধন্য, আল্লাহ নিজে দাওয়াত করে আপনাকে আল্লাহর বাড়ি আনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে কি দিয়েছে? আল্লাহর নবী বললে, মুসা রে, আমার আল্লাহ আমার জন্য আর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী জিবায় কামড় খা বলতেছে, আল্লাহ আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করছে, তারপরও আমার উম্মতের নামাজ পড়তে পারে নাই। ও নবীজি, 50 ওয়াক্ত যদি নামাজ দেয়, আপনার উম্মতেরা নামাজ পড়িয়া ঘুরিয়া খাড়া হয়, আবার নামাজে দাঁড়ান লাগবে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আবার ওযু দিয়া মসজিদের মধ্যে লাগবে। তাদের তো ঘর সংসার আছে, কাজকর্ম আছে, এরা নামাজই পড়বে না, কাজকর্ম করবে। সুবহানাল্লাহ। যদি 20 টাকা 50 টাকা 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হইতো, তাহলে কি অবস্থা হইতো? ওই অবস্থায় হইতো। 5 ওয়াক্ত নামাজে যে অবস্থা হয়, 50 ওয়াক্ত নামাজ দিলে আল্লাহর বিরুদ্ধে মিছিল করতো যে আল্লাহর খায়া কাম নেই, 50 ওয়াক্ত নামাজ দিছে। 5 ওয়াক্ত নামাজে বেজার হয় কিছু লোক। কথা কন, এখন তো ঠিক কবেনি। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী ফিরে চলে গেলেন। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ বলে, বন্ধু কিসের জন্য আসছো? আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি তো ভালো করে জানো। আল্লাহ বললেন, বন্ধু রে যাও, আমি নামাজ 5 ওয়াক্ত কমা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ নেবাদান চলে আসবে না। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন। মুসা আলাইহিস সালাম বলে, নবী গো, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? কয় 45 ওয়াক্ত নামাজ দিছে। কয় আপনার উম্মত পারবে না, আবার যান। এইভাবে একবার নাই, 2 বার নয়, 9 বার আল্লাহর নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে। সুবহানাল্লাহ কোন? কারণ আল্লাহ 5 ওয়াক্ত করে নামাজ দিছে, মুসা নবীকে দাঁড় করা রাখছে। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর যার সাথে যে বাদান প্রেম করে, প্রেমিক কিন্তু প্রেমিক এক সারা বাদান থাকতে চায় না। যখন ঠিক কিনে আমাদের দেশের যেই যুবকেরা প্রেম আর ভালোবাসা করছে, ওদের মাথার কিন্তু বাদান বেরেন ঠিক নাই। যে যুবক করছে বাদান প্রেম ভালো নাই, তার মাথার বেরেন। যে যুবক বাদান প্রেম করে খাইছে, ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, নাম হলো বাদান আখি, ওই যুবকটাকে দিয়ে গেছে ফাঁকি।
ওই যুবক রাগ করে খায় গাজা, আল্লাহ দিবে বাদান সাজা। এরপরে খায় বাদান মদ, হারাবে জান্নাতের পথ। যে খাইবে আপনার ভুল সেই করবে ভুল। যে খায় বাদান বেরেক তার নাই মুখে, যে খায় সিগারেট তার নাই বাদান মুখের বেরেক। যে খায় বাদান বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে তখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবেই, বউ খালি মুখ ঘুরায়। স্বামীকে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও। বউ বলতেছে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করছে যে বাপ সংসারের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। নরে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ না, আমি বলবো জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে। হ্যাঁ, ভাত খাওয়ার নিয়ম হলো বসে থেকে, পানি খাওয়ার নিয়ম হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার নিয়ম হলো টয়লেটের ভিতরে। ঠিক ঠিক। সি সি, এই বিড়ি মানুষ টয়লেটে খায়। কুষ্টিয়া মাহফিলে গেছি, হাজার হাজার বই সবজি চাষ করছে। আমি বললাম ভাইজান এত সবজি দেশটা ঠান্ডা হয়ে যাবে, সবজি খেতে বেড়া দেয় নাই। বলে হুজুর এটা সবজি না। করলাম এটা কি? কয় তামাক গাছ। আমি বললাম তামাক গাছ লাগাইছে, হাজার হাজার বই লাগাইছে, কারণ এই জায়গা তো বেড়া দেয় নাই। বলে হুজুর এইটা বেড়া দেওয়া লাগে না কান্ত, কিন্তু এইটা গরু খায় না, বা এইটা ছাগলও খায় না, বকরিও খায় না। আমি বললাম এই গুনি খায় কারা? কয় মানুষ খায়। খায় খায় বাদাল টয়লেটের ভিতরে খায়। রমজান মাস ইস্তেঞ্জা চাপ দিছে, আজান হয়ে গেছে। বললাম ইস্তেঞ্জা করে মসজিদে ঢুকি অজু দিয়ে। এখন যা দেখে যে টয়লেট বন্ধ। ও বাবা, উপর দিকে তাকাতে যে দুমো গোল হওয়া বের হচ্ছে। ও আল্লাহ, এখানে আবার কি? তা আমি নক করলাম, এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখছি পান যারা খায় 70% লোক পান খায় আর টয়লেট করে। ঠিক। বিশ্বাস যদি না হয় ও তো মানা দিবে না, ওর বোর কাছে যাওয়া লাগবে, বুড়ির কাছে। বুড়ি কবে যে হ্যাঁ, আমি লক্ষ্য করে দেখলাম এক বুড়ো তালেই আছি, টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে। কই গেছিলে? কয় টয়লেটে। মুখ লড়ে পান খাচ্ছি। তো ওই জায়গা যায় এই হালাল জিনিস খায়। হ্যাঁ, হুজুর না খালি আমার টয়লেট হয় না। তাই আমি বললাম না খালি যদি টয়লেট না হয়, ওই জায়গা যদি এই জিনিস খাওয়া জায়েজ হয়, একটু গু তুলে চুন মনে করে খায়। হাসেন না, হাসেন না, কথা কেন বুঝেন? আমি অবাস্তব কথা বলি না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। টালটেলে ওয়াজ আমি করি না। মার হবে একটু জোরে কর। আমার ভাইরা আমার, এইভাবে একবার নয় 9 বার গেছে, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা করলেন, আল্লাহ দেখে বলে বন্ধু দাঁড়ান, আপনার উম্মত, আপনি সহ আপনার উম্মত যদি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ আমি আমলনামায় লিখে দিব। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে কে? আল্লাহ। আরো জোরে জোর হইল না? আবার বলতে পারেন হুজুর আগেকার মানুষেরা 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে, 2000 বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে, আমাদের হায়াত তো 50 বছর। জোর কোন কয় বছর? 50 বছর হায়াত। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত বাদান কলেমার দাওয়াত দিয়েছে। 950 বছর পর্যন্ত বাদান তার উম্মতেরা আল্লাহর ইবাদত করছে। 950 বছর ইবাদত করিয়া কলেমার দাওয়াত দিয়া মাত্র 40 জন মানুষ বাদান মুসলমান হইছে। ও বাদান
হযরতে নূহ আলাইহিস সালাম কাছে জিজ্ঞাসা করলো, নূহ রে, নূহ আলাইহিস সালাম যখন মান আমানা বিল্লাহ আল্লাহ যখন দাওয়াত দেয়, আর নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ নবীকে এমন মারা মারে, নূহ আলাইহিস সালাম বাদান অজ্ঞান হয়ে যায়। দীর্ঘ সময় পর জিবরাইল আলাইহিস সালাম বাদান তাকে বাদান খেদমত করিয়ে বাদান সুস্থ করে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলে, নূহ রে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আপনি ৯৫০ বছর পর্যন্ত কলমার দাওয়াত দিলেন, এই মানুষেরা তো আপনার কথা শোনে না, কলমা পড়ে মুসলমান হয় না। এবার নূহ আলাইহিস সালাম বলতেছে, এরা যদি না শোনে আমার বিশ্বাস, এই যে ছোট ছোট বাচ্চারা জন্ম নিছে, এই বাচ্চারা একদিন কলমা পড়ে মুসলমান হবে। ওই নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আর শিশু একটা বাচ্চা বাজান বাবার সাথে যাচ্ছে। শিশু বাচ্চা বলে, আব্বা এই লোকটাকে, বলে এই লোকটা হলো এই জামানার নবী নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর গায়ে মানুষ পাথর মারে, বলে হ্যাঁ নূহ নবীর গায়ে পাথর মারে। বলে আব্বা, আব্বার হাত ছেড়ে দিয়া এই বাচ্চাটা 2টা পাথর তুলিয়া নূহ নবীর গায়ে পাগল মনে করে বাদান ডেল মারছে। নূহ নবী সহ্য করতে পারে না, সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার বিশ্বাস ছিল ছোট ছোট বাচ্চারা একদিন কলমা পড়ে মুসলমান হইবে। ও মাওলা, ছোট বাচ্চা বোঝে না, আমার নাম শুনছে, পাথর তুলছে, পাথর তুলে আমার গায়ে পাথর মারছে। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি, এই মানুষগুলিকে তুমি ধ্বংস করিয়ে দাও। আমার আল্লাহ গজব দিয়া, প্লাবন দিয়া, বর্ষা দিয়া আপনার ওই জামানার পৃথিবীতে যত গুণে মানুষ ছিল সব মানুষকে ধ্বংস করে দিল কি। একদিন আমার নবী রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, একটা বুড়ি একটা লাশ নিয়ে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা আপনি কেন কান্দেন? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, সেই মেয়েটাকে আল্লাহ অল্প দিনের হায়াত দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেছে। বলে, বুড়ি মা আপনার বয়স কত? আমার বয়স 500 বছর উপরে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 400 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? এ বুড়ি মা 400 বছর হায়াত দিছে, তারপরেও তুমি মিয়ার জন্য কান্দো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। এবার বুড়িমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 500 বছরের উপরে, আল্লাহ আমাকে নিল না, আর মাত্র 400 বছর বয়স দিছে, আমার মেয়েকে নিয়ে গেল। আল্লাহ নবী বলে, বুড়িমা আমার এমন একটা জামানা আসবে, এই জামানার মানুষেরা বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা লাভ দিয়া দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50-এর সাথে 2টা 100 আছে কিনা? আল্লাহ নবী বলে, না না, মাত্র 50 বছর হায়াত দিবে। বুড়িমা বলে, ও নবীজি, 50 বছর যদি হায়াত দেয়, 50 বছর হায়াত থেকে তারা এই 50 বছর হায়াত পায় কি তারা আপনার ঘর বাড়ি করবে? ডেকে বলবে, আল্লাহ নবী বললেন, শুধু 50 বছরে শুধু ঘর বাড়ি ঘর সংসার করবে না, বিল্ডিং আপনার 20 তলার ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কথা কয় না রে। আল্লাহ নবী বললেন যে ঘর করবে না, 30 তলার ফাউন্ডেশন করবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। বুড়িমা ডেকে বলে, নবী গো, তারা কি বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবী বললেন, বুড়িমা তারা শুধু বিয়ে শাদী করবে না, তারা বিয়ে শাদী করবে তো করবে, বিয়ে করিয়া নিজের বউ রাখিয়া আবার অন্য মহিলার সাথে পরকীয়া প্রেম করবে। আজকে সেই অবস্থা, সেই কথাটা এখন কিন্তু সত্য হতে চলেছে। কথা কন, বাংলাদেশের শতকরা 90% ছেলেরা আর 90% মেয়েরা প্রেম আর ভালোবাসার মধ্যে জড়িত আছে। আর যারা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ শতকরা 40% পরকীয়া প্রেমে লিপ্ত আছে। যে নিজের বউ দিয়ে যে আরেকজনের বউর সাথে যে প্রেম করো, ও পরের গাড়ি দাবড়াইতে ভালো লাগে না। না না, পরের গাড়ি অত দাবড়াবে যাও না, নিজের দেশে নিজের দাদাও। পরের গাড়ি দাবড়াইতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জরিমানা দিতে হবে, জুতোর মালা গলায় দিবে, অপমান হবে, গ্রামের মধ্যে মুখ দেখাতে পারবেন না। এই জন্য গাড়ি দিতে চালান, নিজেরটাই চালান, পরেরটা চালায়েন না।
কি না না কথা তো কয়া ছাড়বো না, ইস্তেরি করেছে রে তুমি আজকে, ইস্তেরি হচ্ছে তো। ইস্তেরি দেখলেন কি? মারহাবা একটু জোরে। আল্লাহ বলেন قد أنزلنا عليكم لباسا سبحان الله। আল্লাহ বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا, তোমরা লেবাস পরিধান করো। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে আল্লাহ বললেন হে বানি আদম তোমরা লেবাস পরিধান করবে, মানুষ যেন তোমাদের বেপর্দাভাবে বাদান দেখে না। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে কি রকম বাদান বেপর্দা। ভাই যখন ভাইয়ের শার্ট বানাইতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল। বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। কথা না কলি কোন এমন অপমান করবো না। আমি সত্য যদি বলি সত্যের কথা সায় দিবেন, কথা কোন, আর ভুল বলে থাকলে আপনি প্রতিবাদ করবেন। ভাই যখন শার্ট বানায়, ভাইয়ের শার্টের হাতা হলো ফুল, বাবির হাতা হলো হাফ। আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ। কারণ উচিত ছিল বাবির হাতা হবে ফুল, ভাইয়ের হাতা হবে বাজান হাফ, কিন্তু উল্টো হয়ে গেছে। ভাইয়ের যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির হলো বাজান হাফ। আর ভাই যখন আপনার শার্ট বানায়, আপনার শার্টের ঝুল রাখে বাজান কোমরের নিচ পর্যন্ত বাজান ঝুল রাখে। আর বাবির যখন ব্লাউজ বানায় বাজান পেটের উপরে ঝুল। কথা কন না কে? তাহলে শার্ট বানাইতে গেলে হাতা থাকে ফুল, ঝুল থাকে বাদান কোমরের নিচে। আর বাবির ব্লাউজ বানাইতে গেলে বাদান আপনার হাতা হয় হলো হাফ, আর আপনার ব্লাউজের ঝুল হলো বাদান পেটের উপরে। বাই যে আপনার পেটটা রাখলেন আর বাবির পেটটা বাদান আগলা করে রাখলেন। তালি বাই জামা দিয়া বাদান পেটটা রাখলেন। বাইয়ের পেটের মধ্যে বাদান কি আছে? বাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থাকে হবে হাফেজ কারি মাওলানা মুফতি, ওইটা রাখে বাদান আগলা। যুবকরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে রাখছে বাদান আপনার ফাঁকা, বাদান পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত বাদান আপনার ফাঁকা। এরপরে যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে চুলে কথা বলে বলে চোখে চোখ করে খেয়ে যায় ওইটা যে কুত্তর ছাও। না না এখন তো ঠিক কবে মানে এই ওয়াজ তো কোনো মালানা করবে চায় না। আচ্ছা তেল তেলে ওয়াজ করে, ও জাকারিয়া নবীর ওয়াজ আমি তো জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না এটা করতেই হবে। না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লে কোন ঠিক কিনা? এই দেখেন আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে। এখানে আলেম ওলামা আছে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথাকার সেই ইমাম কি এই মসজিদের ইমাম নাকি? না, মসজিদের ইমামের কথা ভয় নাই। আপনার এই যে আব্দুল আলিম ভাইয়ের বাড়ির মধ্যে 5 জন সদস্য আছে, 10 জন সদস্য আছে, তার মধ্যে এই হলো গার্জিয়ান, সে হলো গার্জিয়ান না, সে একটা ইমাম। এরপরে আপনার গ্রামের মধ্যে বাদান, আপনার এই গ্রামে বাদান আপনার 5000 লোক আছে, এই গ্রামের মধ্যে বাদান 2 জন ইমাম আছে। এইটা হলো বাদান প্রধান আর পরামানিক, তারা হলো বাদান আপনার গ্রামের প্রধান। ওয়ার্ডের প্রধান হলো বাদান মেম্বার, ইউনিয়নের প্রধান হলো বাদান আপনার ইউনিয়নের ইমাম হলো বাদান আপনার চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, আর রাষ্ট্র ইমাম হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কা না না, এই আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্র ইমাম প্রধানমন্ত্রী। সেই জিনিস বানাইতে গেলে আর 16টা বছর আমার মনোনীত এমপি আর মেম্বার ইমাম বানাইতে পারি নাই। চিল্লে কোন ঠিক কিনা?
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে। আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার। ওদের আর সাবধান করা লাগবে না, ওরা প্রচুর সাবধান। ওরা সাবধান দেখে একটাও ধরা পড়ে নাকি? ওরা এত সাবধান, চুপ করে বসে আছে এখনো গুট্টি মেরিয়া। আবার কোথায় আছে? এখানেই আছে। আবার সাবধান করবে চাচ্ছেন, রাগ করেন না, ওরা খুবই সাবধান। কথা কি বুঝতেছেন না? তাহলে ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে ইমাম বানান লাগবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমার তো সিল মারা লাগে নাই, একটা ইমাম বানান লাগে সিলের মাধ্যমে। এটা হলো ইমানের একটা অঙ্গ। ভোট কি? ইমানের একটা অঙ্গ, পবিত্র ভোট। ভোট করা ফরজ, ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। আপনি সেই ইমাম বানাবেন ভোটের মাধ্যমে, সেটা ফরজ হবে না কি হবে? নফল হবে নাকি? ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। সেই জিনিস 16টা বছর বানাইতে পারি নেই, সেই জিনিস বানানো লাগে হলো সিলের মাধ্যমে। এখন আর সিল নাই, সেটা হলো কি? হাতে বাইটি পাতিবি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এ বিএন কল। এমন ভাবে সিস্টেম করছে, যেই জায়গায় টিভি দিবেন সেই জায়গায় ওইতে, সেই জায়গায় ওইতে। এটা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো জানে। এত ভাইয়া কথা কওয়া লাগে নাকি? আহা, আমাদের এলাকায় একটা লোক ভোট দিবে যাচ্ছে, বুড়ো মানুষ, যে কই যাও কা ভোট দিতে গেছে। কাউ চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হয়েছে? রাতে হয়েছে। জীবন ধরা ভোট দিলাম দিনে, সরকারের সময় ভোট রাইতেই হয়। আচ্ছা, তখন ওই চাচা বলতে, চাচা তাড়াতাড়ি বাদ যাও। কে? চাষি জানি আসে না, নিষেধ করেন। কে? চাষি এসে ঘুরে যাবে নি। চাষির ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। তাও আগে লজ্জা নাই, তাও ওদের লজ্জা ছিল না। আবার একজনের ভোট আর একজন দিছে। কথা কয়। আচ্ছা, আব্দুল আলিম ভাইয়ের আব্বার নাম কি? পাশান সর্দার পাশু। আচ্ছা, পাশান সর্দার। এখন আব্দুল আলিম ভাইয়ের ভোট যদি কেউ দিতে যায়, তাহলে বলতে হবে আমার নাম আব্দুল আলিম, বাবার নাম পাশান সর্দার। কথা কন। তাহলে তো কি পাশান সর্দার জন্মাইছে? কথা করো, কথা করো। হ্যাঁ, যা বাপের জায়গায় আব্বা আমি ভোট দিছি, 10টা ভোট দিছে। বাপ কয় থ্যাংক ইউ। তো তোর বউ কি পাশান সর্দার হাতে দিছিস নাকি? যে একজনে ভোট আর একজনে দেয়, 1 নম্বর চারো। রাস্তা দিয়ে গাড়ি চালানো দেখলেই বোঝা যায় যে ছেলেটা কেমন জাতের ছেলে, ওর মা কেমন, ওর বাবা কেমন। কথা এই বিয়ে করে তখন চালে, তখন বোঝা যায় যে ভবিষ্যৎ ছেলেটা কেমন হবে, ওর মা কেবা, ওর বাপ কেবা। ওইখানে সাইনবোর্ড লিখে দেওয়া লাগে নাকি? ভাই রাগ করতেছে? আমার কথা পয়েন্টে পয়েন্টে মিলে দেখেন। হয়তো আর জীবনে আনবেন না, তবে আজকে হক কথা বলার জন্য আজকে বলেই যাবো আমি। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এই যে আপনাদের দুলসরে এই মসজিদটা, যদি বাংলাদেশের নায়িকা আপনার মমতাজ আসিয়া, যদি এই মমতাজ যদি এই মসজিদে যদি গান গাইতে চাইতো, তাহলে আপনারা কি মানা দিতেন? জোরে কর। আপনারা বলতেন জীবন দেব, কিন্তু মমতাজের মতো নর্থ থেকে মসজিদে ঢুকতে দেবো না, গান গাইতে দেবো না। কথা কন। তাহলে এটা যদি সেই মসজিদ হয়, আল্লাহ রসুলের মসজিদ ছিলেন, আপনার জাতীয় সংসদ ছিলেন মসজিদে নববীর, সেই মসজিদে নববীর থেকে আল্লাহর নবী বিল পাস করছে, একবারে রাস্তাঘাট পাস করছে, মানুষের রিজিক ওখান থেকে বন্টন করছে। সেইটা যদি জাতীয়, আপনার ওই মসজিদটা যদি জাতীয় সংসদ হয়, আমাদের এই জাতীয় সংসদে ফরজ জুম্মা নামাজও পড়া যাবে। মসজিদ ওইটা জাতীয় সংসদ হলো আমাদের জাতীয় মসজিদ। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসে গায়ে মসজিদটাকে নষ্ট করছে, নাইসে থুয়া মসজিদটাকে নাপাক করে থুয়া বুবু নাই। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু।
মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কথা কন, কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। তোরা তো মামা করিস, মা তো তোকে থুয়ে বলাইছে। চাষটারে বসে চা খায়, মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। পেপারে দেখলাম তোর মার যদি ফাঁসি না হয় 3000 বার ফাঁসি হবি, তোর মা মরবে লেগে আসবে। তোর মা তোকে মারার জন্য রেডি হওয়া রয়েছে। মাঝে মধ্যে মা ওখান থেকে খালি হুঙ্কার দিবে যে তোমরা বাড়াও, যেই বাড়াবে ছাত্ররা বাইরে টেংরি ভেঙে ভালো দিবে। তোর মারা চিন্তা করতেছে তোদের কারণে মাছ দেখছে না। মা অত খারাপ আছো না, খারাপ তোরাই বানাইছিস। আবার মা বলতেছিস, মা মাঝে মধ্যে মা চিন্তা করতেছে বাংলাদেশে তো জীবনে যাবই না, যদি আপনার মা জীবনে বাংলাদেশে আছে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম। আবার মামা করতেছে মা আসবে, মরবে লেগে আসবে, ওর গোষ্ঠীর কেউ আসবে না। মাঝে মধ্যে হুমকি দিবে যে মাজা খারাপ করবেন, ট্যাংরি বাটাম দিয়ে বাইরে ট্যাংরি ভেঙে ভালো দিবি। আবার ডাক্তারের ইসে ভর্তি করতে পারবে না। আবার মামা করতে চাও, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। একটা সুযোগ দিলাম। ডাক্তার ইন্নুস হাসেন না, আমার কথাটা বলছেন। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। নির্বাচিত সরকার আসলে যদি তোমরা ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। আবার মামা করো, শাস্ত্রে বসে ব্যাক ব্যাক করো। বাংলাদেশের লোক ভালো দেখে তোকে এখনো রাখছি। তোরা সে কাম করছিস, তোরা মা মানিস নেই, বাপ মানিস নেই, ভাই মানিস নেই, আত্ম মানিস নেই। আবার শাস্ত্রে বসে ভাই মামা করিস। এই বাঙালি ভালো দেখে তোকে রাখছে, তাছাড়া মার সাথে তোকে তারাইতো। কথা কর। আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচতে থাকে না। হ্যাঁ, আমি কি খারাপ করছি নাকি? ও আসলো না আসলো না না, ওরা যে কোরআনের মাহফিলে বাধা দিছে, কোরআনের মাহফিল কি বাংলাদেশে চলে নাই কে? ও বাবা, স্টেজে উঠেই সময় পাই নেই। হুজুর কথা হিসাব করে কয়েন কি, যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে, দলের বিপক্ষে যদি কোরআনের কথা যায়, তাহলে ট্যাংরি কেটে হাতে ঝুলে দেবো। ও বাবা, ট্যাংরি কেটে হাতে ঝুলে বেড়েছে। এখন সোনামানিকটা কোথা খুব ঝুলেছে। আমরা যদি এইগুলি করি তাতে তোদের অবস্থা কি হবে? খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে। মামা করা বাদ দাও, তোদের সাথে শত্রু নাই, তোরা আমার ভাই, আমি তোদের ভাই। তোদের সাবধান করে দিচ্ছি, এখনো মার কথা বাদ দে, নইলে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, আবার কইছে খেলা হবে, খেলা হবে। না না, খেলা হবে, খালি ডাকিছে খেলার লেগে। ও বাবা, বাংলাদেশের লোক কয়দিন এই ডাক শুনবে? খেলার জন্য যখন রেডি, এখন দেখে পলাইছে দাঁড়িয়ে কেটে বলেছে। আচ্ছা, বাংলাদেশের জামাত ইসলাম আর বিএনপির উপরে যত অত্যাচার করছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত অত্যাচার করা হয়েছে, একটা আলেম ওলামা কি দাড়ি কেটে বলেছে? তোমরাই বলতেছো খেলা হবে, আসো খেলা হবে। খেলার লেগে পাবলিক রেডি হয়েছে, খেলা শুরুই করে নাই, রেডি হয়েছে আর দাড়ি কেটে বলেছে। তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি, ওই দাড়ি আল্লাহকে খুশি করবার জন্য দাড়ি রাখো না। ও দাড়ি ইহুদিদের আহে, কথা কর না খে, ও নামাজ ইহুদিদের উপরে। একটু ঠেলা দেখছে আবার দাড়ি কাটছে। যাদের দাড়ি ছিল না, যাদের দাড়ি ছিল এরা দাড়ি কেটে হান মাহুন্দ সাজছে, আর যাদের দাড়ি নাই ওরা দাড়ি সাজে দরবেশ সাজছে। এই যে আজকে আমুক দেখাইলো খবরের মধ্যে, আমু হে আমু দাড়ি রাখছে, ঠেলাই বলছে দাড়ি রাখছে। একদিন দেখতে পারো না আমাদের। এই কথা বলি খারাপ, আমরা শুধু রাজনীতি করে। না না, রাজনীতি আমি করছি না, রাজনীতি আল্লাহকে কোরআনের মধ্যে বলে থুয়ে দিছে। আমার ভাইয়ের, আমার এখানে আলেম ওলামা আছেন, ভালো করে শুনুন।
নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ৮০ থেকে ৮২ জায়গা নামাজের কথা বলছেন। সুবহানাল্লাহ। যদি কলম থাকেন লেখেন, না হয় যদি মোবাইল থাকেন বাদান রেকর্ড করেন, যদি একটা ভুল ধরতে পারেন। নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বলেছেন তোমরা যাকাত দাও। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। একটা জায়গা রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে। আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন বেশি বেশি করে কান্দো, কাঁদলে রুহু সাব হয়, কাঁদলে মাওলা রাজি হয়। আর চিল্লাকান আল্লাহু আকবার। তাই নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা ৩০ জায়গা, রমজান মাসে রোজার কথা ১ জায়গা, আর কান্নার কথা ১ জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত দেও, না হয় রক্ত নেও। কথা কার? তাহলে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ৫০০ জায়গা বলেছে, ইনডাইরেক্ট ৪০৩ জায়গা বাদান বলেছে। তাহলে নামাজ ফরজ, আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট ৯০৩ জায়গা বলছে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ যেমন ফরজ ৮২ জায়গা বলছেন, রোজা রাখা ফরজ আপনার, রোজা রাখা ফরজ ১ জায়গা বলেছে, আপনার যাকাত দেওয়া ফরজ ৩০ জায়গা বলছে, কান্নার কথা ১ জায়গা বলছে, দিন প্রতিষ্ঠিত করা ফরজ ৯০৩ জায়গা বলছে। সুবহানাল্লাহ জোরে কর। দিন প্রতিষ্ঠিত করবা বাদ দিয়ে যে অন্যদিকে যে যান, কি জবাবটা দিবেন আল্লাহর কাছে? কোন 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 দিকে গুরুত্ব দিবেন? আবার বেহেস্তে যাবে স্যার, ১৬ বছর যা করছো তোবা কর, আর বেহেস্ত। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যদি আর ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। জিকির করুন লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ কথা কার? আল্লাহ। মা বাবার খেদমত করা কি ফরজ? মা বাবার খেদমত করা কি? তাই নামাজও ফরজ, মা বাবার খেদমত করা। আজকে ছেলেরা মা বাবার খেদমত করা বাদ দিয়ে প্রেমিকের খেদমত করা শুরু করে দিছে। যুবকদেরকে বলবো, যুবক, আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিয়াত বর্ষিত হবে। সেই অবস্থা হয়ে গেছে। তোমরা যে মেয়াদের পিছনে গড়ো, তুমি যে মেয়াদের পিছনে সময় দাও, মেয়াদের পিছনে যে গড়ো, ওই মেয়া তোমাকে থুয়ে অন্য পুরুষের সাথে যে ভালোবাসা করবে না, তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে? বলো। তুমি যে মেয়াদের পিছনে ঘোরো যুবক, ওদের পিছনে ঘুরে না। কারণ ও তোমার চাইতে স্মার্ট ছেলে যদি দেখে, টাকা পয়সাওয়ালা যদি ছেলে দেখে, তোমাকে ফেলে রেখে ওই ছেলের হাত ধরে তোমাকে থুয়ে চলে দেবে। তখন তুমি মদ খায় গাঁজা খায় বলবে যে, তখন পাগল হওয়া যাবে। তখন কয় এই যে হাতে আবার লেখে, আমি দেখছি কি জানি লেখে না, খালি আই লাভ ইউ ব্যর্থ। ওই যে মেয়ের হাতে ভালোবাসা করছে, ওরা আবার ১ জন ১০ জনের সাথে ভালোবাসা করে। মেয়েরা, বর্তমান যুগের মেয়েরা এমন খারাপ। এই জন্য তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তোমরা মেয়েদের প্রেমে পড়ো না। প্রেম করা জায়েজ, কিন্তু বিয়ের আগে প্রেম করা নাই। প্রেম করা জায়েজ বিয়ের আগে না বিয়ের পরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো, পছন্দ করো, তুমি ঘটক পাঠাও, তুমি বিয়ে করো, তুমি অন্যায় রিলেশন কেন করো? এই যুবকাই, একই ওই দেখো মোবাইলে লিঙ্ক মিস কল দিছে, দুজনে উঠতেছে একসাথে। হ্যাঁ, মিস কল মারছে। ওই যে বলতেছে 12টার পরেই মিস কল দেবো, 12টা বাজেই সারে নাই, ওই যে রোহানা দিছে। এ বাবা, খারাপ লাগতেছে নাকি? জরকন মার হবা। একটা ছেলে আমাদের এলাকা, নাম হলো আব্দুল গফুর। আল্লাহ বেটা বিটি দেয় নাই, আল্লাহর কাছে দোয়া করে। মা বাবা বলছে, আল্লাহ একটা বেটা দাও, যদি বেটা দাও। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা বেটা দিছে। সেই বেটাটা কষ্ট করে লেখাপড়া শিখেছে, মাস্টার ডিগ্রি পাস করছে। তারপরে ছেলেটাকে চাকরি দিছে, 50,000 টাকা বেতন পায়। ছেলে বলতেছে, মা বাবা বলতেছে, বেটা আমি তোমাকে বিয়ে করাবে চাই। ছেলে বলতেছে, মা আব্বা সে কাম আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আহা, এত কষ্ট করে লেখাপড়া করেলো, এত টাকা তোমার পিছনে খরচা করলো, আর তুমি মা বাবার বিনে অনুমতিতেই তুমি বিয়ে করার কাম শেষ করছো। এবার ছেলেটা সরকারি চাকরি করে বাজান, কোম্পানি চাকরি করে, 50,000 টাকা বেতন পায়। 1 মাস পর পর বাজান বাড়িতে আসে। কিন্তু এবার ছেলের নাম হলো আব্দুল গফুর। আব্দুল গফুর তার আব্বাকে বলে, আব্বা আপনি কষ্ট করে আমাকে মানুষ করছেন, আর আপনার কাজকর্ম করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সময় আসলে আপনি তাবলিগে যাবেন। মারহাবা, একটা জোরে মারহাবা। আমাদের এলাকার একজন খালি বউ মারে, তো আমার মসজিদে আমি প্রত্যেক মাসে মাসে তাবলিগ নিয়েছি। তো তাবলিগটা ধরিয়া ওনাকে নিয়ে গেল, আমি কিছু সহযোগিতা করলাম, যে আপনি যান, আপনি কিছু সহযোগিতা করবো। উনি তাবলিগে চলে গেছে, আসে আর বোর সাথে মারামারি নেই। ও যে তাবলিগে কি সুন্দর বুঝ দিছে, লোকটা 5 ওয়াক্ত নামাজে হয়েছে, বোর সাথে মারামারি নেই। এখন বাড়ির পাশে হিন্দু মহিলা বলতেছে, ওই বাড়ির যা বলতেছে, বাবু তোর স্বামী তোকে দৈনিকই মারছে, মারামারি করিস, আমার বাড়ি তো মারামারি হয়, আজ 2 বছর ধরে তোর বাড়ি মারামারি নাই। তোর জামাই কোনে গেছিল? তাবলিগে গেছিল, আর তাবলিগে যায় আমার স্বামী হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর হিন্দু মহিলা বলতেছে, আমার স্বামীকে তাবলিগে পাঠাবো। হাসেন না, তাবলিগ কি জিনিস ও তো বোঝে না। তাবলিগ জামাত দেশের যত কাজ করছে, নামাজ শিখে দিছে। কিছু লোক আছে ওই যে ছোটবেলা ওই যে মানুষের কাছে শিখছে সূরা ফাতিহা আর সূরা ইখলাস, ওইটা দিয়ে নামাজ শেষ করতেছে। 70 বছর জীবন কাটাইলো। কথা কন। আর তাবলিগে গেলে আপনার কি করে, নামাজ শিখে কিভাবে দাঁড়াইতে হয়, আপনার অন্তত নামাজ সহি শুদ্ধভাবে নামাজ পড়া আপনাকে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার আব্দুল গফুর বলে, বাবা আপনি শুধু তাবলিগে জামাতে যাবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কাজ করা লাগবে না। বাবা বাজান নামাজ হলো কয় ওয়াক্ত? বাবা বাজান 9 ওয়াক্ত বাজান নামাজ পড়ে। যেরকম কয় ওয়াক্ত? আপনারা বলবেন হুজুর নামাজ 5 ওয়াক্ত, আর আপনি বলতেছেন 9 ওয়াক্ত। 4 ওয়াক্ত আছে বাজান নফল। আপনার ফজর জোহর আসর মাগরিব এশা হলো 5 ওয়াক্ত। আপনার ফজর নামাজ পড়ে বাজান, ফজর নামাজের কিছু সময় পরে একটা নামাজ আছে না নাই? ওটা কিসের নামাজ? তাহলে ফজর নামাজের পরে আর একটা নামাজ আছে, জোহর নামাজের আগে 1-1.5 ঘন্টা আগে একটা নামাজ আছে। 4 রাকাত নামাজ পড়তে হয়। নামাজের নাম জানিস? তাসকিয়ার নামাজ। এটা ভাই বলছে সুবহানাল্লাহ, এটা জোরে কর। এরপরে বাদান মাগরিব পরে বাদান 6 রাকাত নামাজ আছে না নাই? সেটা হলো আবাবিল সুন্নত। আর রাত শেষের দিকে বাদান তাহাজ্জুদ নামাজ। তাহলে এই হলো 4 ওয়াক্ত, এই হলো 5 ওয়াক্ত। জোরে কর, কয় ওয়াক্ত? আব্দুল গফুরের বাবা 9 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ছেলে আপনার 1 মাস পর পর বাড়িতে আছে, কিন্তু বৌমা বাড়িতে থাকে বাজান। আপনার রাতের বৌমার বাড়িতে বাজান লোকজন আছে। এবার শ্বশুর বলে, বৌমা আমার ছেলে বাড়িতে থাকে না, আর কে আসছে? ওই বৌমা বলে, এটা হলো আমার চাচাতো ভাই। আর একজন বাজান আছে, কয় এটা হলো আমার খালাতো ভাই। আর একজন যখন আসে বলে, এটা আমার মামাতো ভাই। কথা বোঝে না, অর্থাৎ পরকীয়া প্রেমে পড়ে গেছে। আব্দুল গফুরের আব্বা মসজিদে মুয়াজ্জিনগিরি করে, আপনার ইশার নামাজ মসজিদ বাদান তাহাজ্জুদ নামাজ মসজিদে পড়ে, এরপরে আজান দেয়, ফজরের নামাজ পড়ে, এরপরে ইশাকে নামাজ পড়িয়ে বাদান বাড়িতে আছে। সুবহানাল্লাহ। একদিন তাহাজ্জুদ নামাজ পড়বে যাওয়ার সময় বাবা
ওই বেটার বর ঘরের পাশ দিয়ে যাচ্ছে, এখন পুরুষেরও কথার বাস পাওয়া। গফুরের বাবা মনে মনে চিন্তা করছে, মনে হয় বেটা আব্দুল গফুর আসছে। বাবা বাদান মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরপরে ফজরে আজান দিছে, ফজর নামাজ পড়িয়ে বাদান ওই নামাজটা বাদান পড়িয়ে বাড়িতে এসে বলে, ও আব্দুল গফুরের মা, আমার বেটা আব্দুল গফুর আসছে। গফুর কই? কয় কও কি তুমি ছেলে না, আপনার 7 দিন ধরে গেছে, ছেলে আসতে তো এখনো 21 দিন লাগবে। কয় না না, বৌমার ঘরের মধ্যে আমি ছেলের কণ্ঠর বাস পাইছি। কয় তুমি বুড়া মানুষ, কানে শোনো না। ঠিক। কয় বুড়ি আমি কানে শুনি না। আমার ভাইয়ের আমার একদিন গফুরের আব্বা মসজিদে যাচ্ছে, ঘর থেকে বের হইয়া বাদাম চলে যাচ্ছে, চিন্তা করতেছে বেটা আব্দুল গফুর আসছে। মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, ফজরের আজান দিছে, ফজরের নামাজ পড়িয়া বাড়ির এসে বলে, গফুরের মা, আমার বেটা আব্দুল গফুর আসছে। বেটা গফুর কই? কও কি তুমি, এখনো ছেলে আসতে 14 দিন দেরি। কথা কি বুঝতেছেন? 16 দিন হয়ে গেছে, আর 14 দিন পরে ছেলে বাড়িতে আসবে, তুমি কও কি? বলে আমি নিজ চোখে দেখলাম বৌমার ঘর থেকে ছেলে বের হইয়া গেছে, গোসল রুমে আমি নিজ চোখে দেখলাম। কয় তুমি বুড়া মানুষ চোখে দেখো না কি, তুই কি দেখছাও? তাই বুড়ি আমি চোখে দেখি না, থাক তালে থাকি। তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়ছি, বাড়িতে পড়িয়া তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়ে, কিন্তু ধরা পড়ে না। ঈশান নামাজ পড়িয়া আব্দুল গফুরের মা আব্বাস আল্লাহর কাছে বসে থাকে। থাকতে থাকতে রাত যখন 12টা বাজছে, একজন এসে বাদান আপনার দরজা টোকা দিছে, দরজা খুলে দিছে। এ বুড়ি দেখছিস? কথা কি বুঝতেছে? আব্দুল গফুরের মাও দেখলো, বাবাও দেখলো। আবার ওই ছেলেটা কিছু টাইম অপেক্ষা করিয়া বাদান 3টা 3:30টার সময় ঘর থেকে যখন বের হয়ে গেল, আব্দুল গফুরের আব্বা গফুরের মাকে বলতেছে, আব্দুল গফুরের মা দেখলে এই যে বেটার বোর আপনার ঘরের মধ্যে থেকে একটা ছেলে চলে গেল। এবার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আব্দুল গফুরের মা আব্দুল গফুরের আব্বা যা বৌমাকে বলতেছে, বৌমা তুমি হলো আমার একমাত্র বেটার বউ। ও মা, আমার মেয়ে নাই, আমার বেটাই আব্দুল গফুর, তুমি আমার মেয়ের মতো মারে, তুমি যেই কাজ রাইতে করছো এইটা যদি আমার বেটা আব্দুল গফুর শোনে, মা তোমার আমার বাড়ির ভাত কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে। মা যা করছা তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে মাফ করে দিলাম, ফারদার এই কাজ যেন হয় না। এবার বউ মনে মনে চিন্তা করতেছে, তো যদি আমার স্বামীকে যদি বলে দে তাহলে তো এই বাড়ির ভাত খাওয়া হবে না। আমার ভাইয়ের আমার আব্দুল গফুর রিং দেয়, মোবাইল কাছে বইয়ের কাছে, বউ মোবাইল কাটিয়ে দেয়। আব্দুল গফুর রিং দেয়, রিং কাটিয়ে দেয়, আবার রিং 10 বার দিতে দিতে একবার ধরে। আব্দুল গফুর বলে, বিবি রে আমি তোমাকে রিং দেই, তুমি রিং কাটিয়ে দাও কেন? বলে, স্বামী তোমার বাপের বাড়ি থাকা আমার অসম্ভব হয়ে গেছে। কেন, কি হয়েছে? কয় আমি যদি বলি তুমি এই কথাটা শুনবে না, তুমি বিশ্বাস করবে না। বলে, বিবি রে কি হয়েছে তুমি বলো, আমি কেন বিশ্বাস করবো না? আমি তোমাকে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসে বিয়ে করছি, বাবা মাকে অরোধ করাইয়া। কয় এই জন্য তো তোমার বাবা মাকে দেখতে পারে না, আমি যখন তোমার বাবাকে খাইতে দেই তোমার বাবা আমার দিকে ছায়া থাকে, চাওয়ার নজর ভালো না। কথা কি বুঝতেছেন নাকি? নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই কথা যখন ছেলের কানে দিছে, ছেলের কি মাথা ঠিক থাকে? মা যদি চরিত্রহীন হয় সহ্য করা যাবে, মেয়েও যদি চরিত্রহীন হয় সহ্য হয়, বোন যদি চরিত্রহীন হয় তারপরে সহ্য করা যায়। বউ চরিত্রহীন হলে প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে, কিন্তু চরিত্রহীন হতে দিবে। আব্দুল গফুর বাড়িতে আসছে, মার কাছে এসে বলে, মা আমার বই কই? কয় তোমার বউ ঘরের মধ্যে যা দেখে আব্দুল গফুরের বউ বাজান কাইথয়া শুয়ে ফিক পেরে বেড়ে কাঁদতেছে। আব্দুল গফুর বলে, বিবি কি হয়েছে? কয় তোমাকে আমি বলছি তোমার বাপ আর কথা কইলে তুমি শুনবে না। কয় কি হয়েছে? কয় আমি গোসল দিতে গেছি, তোমার আব্বা উকি মেরে মেরে দেখতেছে। হা বাবা সরল মানুষ, ছেলে কথা কয় না, ছেলে চিন্তা করে আল্লাহ এই কথা বাবার কাছে কেমন করে কই, মার কাছে কেমন করে কই।
আবার ছেলে বাদান চলে গেছে, কথা বুঝতেছেন না? চলে গেছে পুত্রবধূ, আবার আপনার শ্বশুর শাশুড়ির কাছে আবার ধরা খাইছে। এবার শাশুড়ি যা বলতেছে, বৌমা আবার দেখলাম এই ছেলে তোমার বাড়িতে আসে। আমার ছেলে তো আজ 10 দিন ধরে চলে গেছে, কিন্তু আজকে রাতে যেই যুবকটা গেল ওই যুবকটাকে, মা তোমাকে অনুরোধ করি মা, তুমি আমার মিয়ার মতো শাশুড়ি যাইয়া বেটার বউ পাও পারে ধরছে, বৌমা এই কাম করো না, যদি ছেলে শোনে তোমার কিন্তু এই বাড়ির ভাত বন্ধ হয়ে যাবে। এবার বৌমা চিন্তা করছে, এবার যদি হঠাৎ করে আমার স্বামীর কাছে যদি বলিয়া দেয়, কথা কি বুঝতেছেন? এবার বৌমা স্বামীকে বলো, স্বামীরে তুমি তাড়াতাড়ি আসো। কয় কি হয়েছে? কয় তোমার মা বাড়ি ছিল না, আমি গোসল রুমের থেকে বের হচ্ছি, তোমার বাপ ধরা ধরা বাপ। ছেলেটা চাকরি ছেড়ে বাদান বাড়িতে আসছে, বাড়িতে এসে বাবার সাথে কথা কয় না, মার সাথে কথা কয় না। মা বলে বেটা কি হয়েছে? কয় মা আমি তোমাকে ভাত কাপড় দেবো না, বাবার চরিত্র ভালো না। কয় কে বাবা, কি বলো? আমার বাবার চরিত্র ভালো না, আমার বইয়ের দিকে অন্য নজরে তাকায়। এই কথাটা গ্রামের মধ্যে বাদান ছড়িয়ে গেছে, কথা কি বুঝতেছেন? বৌমা কাছে মানুষ জিজ্ঞাসা করে, এলাকার মানুষেরা বললো কি হয়েছে? কয় আমি গোসল দিতে যাই, আমার শ্বশুর উকি মেরে মেরে দেখে, আমাকে সুযোগ পাইলে শ্বশুর আমার গায়ে হাত দেয়, এরপরে সুযোগ পাইলে খাবার দিতে আসলে দেব দেব করে ছায়া থাকে, আমি এই বাড়ি থাকবো না। আব্দুল গফুর বাদান কি করলেন? বউকে নিয়ে বাদান শ্বশুর বাড়ি চলে গেলেন। এলাকার মানুষেরা গফুরের বাবাকে দেখতে পারে না। গফুরের বাবা মসজিদে মজ্জেমগিরি করে, গ্রাম থেকে মসজিদ থেকে বাদান বের করে দিছে। বুড়া মানুষ, 80 বছর বয়স, কি করবি? ছেলে খাবার দেয় না। গফুরের বাবা ভিক্ষা করবার জন্য গ্রামের মধ্যে যখন যায়, যারা চেনে যারা জানে তারা কয় একে চরিত্রহীনা মানুষ, নিজের পুত্রবধূর ইজ্জত নষ্ট করতে চায়, এই মানুষটাকে তোমরা কেউ ভিক্ষা দিও না। শূন্য হাতে ফিরে আসে। গফুরের মা বলে, স্বামী রে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা কই? বলে বিবি রে, ছেলে এমন কাম করছে, পুত্রবধূ এমন কাম করছে, আমাকে যদি মারতো সহ্য হইতো, কিন্তু আমার শরীরে এমন কলঙ্কির বোঝা চাপা দিয়েছে রে বিবি রে, কেউ আমাকে ভিক্ষা দেয় না, আমাকে চরিত্রহীনা বলে গালি দেয়। বিবি তুমি ভালো করে জানো আমার চরিত্র আছে কি চরিত্র নাই, তুমি ভালো করে জানো। গফুরের মা কান্দে আর বলে, স্বামী রে আমি জানি আপনি চরিত্রমান ব্যক্তি, আমার এই আজ থেকে তোমার বয়স যদি 70 বছর হয়ে থাকে, 40 বছর আর 40 বছর 30 বছর আগে তোমার পুরুষগিরি নষ্ট হয়ে গেছে। গফুরের বাবা কান্দে, আল্লাহর কাছে বলে, আল্লাহ ব্যথা বিচার করল না, পুত্রবধূর কথা শুনিয়া আমাকে কলঙ্কির বোঝা মাথায় চাপাইল। এখন মানুষ সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারি না, ভিক্ষা করতে গেলে কেউ আমাকে ভিক্ষা দেয় না, চরিত্রহীনা বলে গালি দেয়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি ন্যায় বিচার করিও। বললাও শেষ, আল্লাহর দরবারে কবুল হওয়াও শেষ। এজন্যই মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মা বাবা যদি শুধু খালি যদি বলে, আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলাও শেষ, আর সে আজিমে পৌঁছাও শেষ। মা বাবা বদদোয়া করলেও কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। আব্দুল গফুরের হঠাৎ করে পেটে এমন একটা ব্যাধি হয়ে গেল, বাদান পানি লেগে গেছে, পেট ফুলে গেছে। বাদান বড় বড় ডাক্তার দেখায়, ডাক্তার দেখে বাদান আপনার ওই ডাক্তার বাদান ভালো করতে পারে না। বগুড়া নিয়ে গেছে, বগুড়ার ডাক্তার বাদান ভালো করতে পারে না। আব্দুল গফুর যখন নিঃশ্বাস ফেলায় এমন দুর্গন্ধ বাদান বের হয়, গায়ে বাদান ফোসকা পড়ে গেছে, পচা গন্ধ বের হয়ে গেছে। এই বউ বলছে, স্বামী আমি তোমাকে রাখবো না, স্বামীকে তালাক দিছে। আব্দুল গফুরকে বলতেছে, আমি তোমার ভাত খাবো না, 2 বছর চিকিৎসা দিলাম, এই মরা আমি টানতে পারবো না, এখনো সময় আছে, আমি তোমাকে তালাক দিলে আমি অন্য স্বামী কবুল করতে পারবো। আব্দুল গফুরকে তালাক দিয়ে একটা মাইকোতে সরাইয়ে বলতেছে, আব্দুল গফুরের বাড়িতে পাঠিয়ে দেয়। আব্দুল গফুর বলে, বিবি রে আজ 10টা বছর ধরে আমি মা বাবাকে ত্যাগ করে আসছি, বাড়ি তো যাই না, মা বাবাকে খবর দেই না, লক্ষ লক্ষ টাকা কামাই করি, বিবি রে আমি তোমাকে নিয়ে আনন্দের সাথে থাকি, হঠাৎ করে অসুখ হয়েছে, আর বিবি তুমি আমাকে তালাক দিয়া বাপের বাড়ি তুমি পাঠা দিচ্ছ। শ্বশুর শাশুড়ি আর বউ বুদ্ধি
করে তালাক দিয়ে তালাকের কাগজ সহ মাইকেতে চড়াইয়ে অসুস্থ মানুষকে বাদান বাড়িতে যখন বাদান পাঠা দিছে, পাঠা যখন দিছে ড্রাইভাররা যায় বাড়িতে বাদান বাড়ির পাশে বাদান ওই গাড়িটা যখন লাগাইছে আব্দুল গফুরের বাবা আস্তে আস্তে একটা ব্যাগ নিয়ে ভিক্ষা করবার জন্য রওনা করছে। ড্রাইভার ডাক দিয়ে বলে আপনার ছেলের নাম কি? আব্দুল গফুর বলে হ্যাঁ। কি হয়েছে? কয় টাকা দেখেন আপনার ছেলে মন্নপূর্ণ অবস্থা হয়ে গেছে। আব্দুল গফুরের বাবা আব্দুল গফুরের মাকে ডাক দিছে, গফুরের মা তুমি তাড়াতাড়ি আসো। এসে দেখে ছেলের গা পছন্দ হয়ে গেছে, দুর্গন্ধ বাদন হয়ে গেছে। ধরাধরি করে বাবা আর মা সন্তানকে বাদান বাড়িতে দিছে। এলাকার সব মানুষ বাদান দেখতে আসে, নাকে কাপড় নিয়ে দেখে। বাবা নাকে কাপড় নেয় না, মাও নাকে কাপড় নেয় না। এবার মা আর বাবা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার জীবন লেও, আমার ছেলে আব্দুল গফুরের জীবনটা তুমি ভিক্ষা দাও। মা কি নিয়ামত! অসুস্থ হলে আল্লাহর কাছে অন্তর থেকে কয় আল্লাহ যে অসুখ ছেলেকে দিছে ওই অসুখ আমাকে দাও, ছেলেকে তুমি বাঁচা রাখো। তার প্রমাণ আমি আমার মা 112 বছর পর্যন্ত দুনিয়া জীবিত ছিল। আমি যখন অসুস্থ হইলাম ছোট্টবেলায় ডাক্তার বলল তোমার ছেলে বাঁচবে না, যা খাইতে চাই তাই খাওয়াও। আমি দেখছি বাড়ি সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। মা আপনারা যাই নামাজ বিছাইয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ রে আমার বেটা বাচ্চুকে তুমি অসুস্থ বানাইছাও, ওই অসুখ আমাকে দাও, আমার ছেলেকে তুমি সুস্থতা করো। জীবন যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জীবন লেও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। আমি দেখছি আমার বাবা পায়ের পাশে যায় নামাজ পাড়িয়া কাঁদে আর বলে আল্লাহ তোমার যদি রুহুর দরকার হয় আমার রুহু নেও, আমার ছেলে বাচ্চুর রুহুটা তুমি আমাকে ভিক্ষা দাও। আল্লাহ আমার জীবন নেও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। আমি নিজ কানে শুনলাম আমার মা পাশে বসে আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহ বেটার জীবন দেও, আমার জীবন তুমি নিয়ে যাও। আব্বা বলে আল্লাহ আমার জীবন নেও, বেটার জীবন তুমি ভিক্ষা দাও। দুনিয়ায় দুইজন ব্যক্তি আছে নিজের জীবন উৎসর্গ দিয়ে ছেলে সন্তান দুনিয়ায় বাচ্চা বেঁচে থাক। এই দুইজন মানুষ হলো, একজন হলো মা, একজন হলো আব্বা। সিল্লেকন আল্লাহু আকবার। দাদান মা বাবা কি নিয়ম, সেই মাকে কষ্ট দাও, সেই বাবারে কষ্ট দাও। এবার আব্দুল গফুরের আব্বা মা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার বেটা আব্দুল গফুরকে তুমি সুস্থ করে দাও রে আল্লাহ। আল্লাহ আমি রাগ করে আমি অভিশাপ করেছিলাম, তুমি বিচার করেছো আল্লাহ, আমি তোমার বিচার পাইছি আল্লাহ। আমি এইটা বলি নাই আমার ছেলেটাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাও আল্লাহ, আমার ছেলেটাকে ভিক্ষা দাও। ও বাদান মা বাবা দোয়া করছে, আস্তে আস্তে আব্দুল গফুর বাদান সুস্থ হয়ে গেছে। আবার পুনরায় আব্দুল গফুর বাদান চাকরি বাদান ফিরে পাইছে। এখন ওই বউ আসতে চায়, আব্দুল গফুর বলে বিবি রে আর আমি তোমাকে নিব না। আব্দুল গফুরের বাবা কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে বেটা রে আল্লাহর কসম করে বলতেছি তোমার বউ আমার মেয়ের মতো আমি বহন করছি। আর মা যায় বলতেছে বেটা আব্দুল গফুরে 30 বছর আগে তোমার বেটার পুরুষত্ব হারিয়ে ফেলছে, তোমার বাবা চরিত্রহীন না। আব্দুল গফুর মার পা ধরে কান্দে, বাবার পা ধরে কান্দে। আব্দুল গফুরের বাবা একটা কথা বলে বেটা রে তোমার বউয়ের কথা শুনিয়ে তুমি আমার গলায় কলঙ্কের বোঝা চাপা দিয়েছিলে বেটা। আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারিনি, ভিক্ষা করতে গেছি বেটা আমাকে গাড় ধরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে বেটা রে। কলঙ্কিত করছিস বেটা, এই মুখ আমি মানুষের কাছে দেখাতে পারি না একমাত্র তোমার আর তোমার বইয়ের কথা শুনে। আমার ভাইয়ের আমার অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়াতে
থেকে বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, আব্বা কবরের মধ্যে বদন শুয়ে আছে। আপনি নামাজ পড়ে যদি দোয়া করেন এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনি নামাজ পড়ে দোয়া করতেছেন তার দ্বারা মা বাবার কবরে গোড়া দাম মাফ হইতেও পারে নাও পারে। রোজা রেখে দোয়া করতেছেন মা বাবার কবরে গোড়া দাম মাফ হইতেও পারে নাও পারে। মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি আপনি যদি এখন দান খয়রাত করেন, দানের দৌলতে মা বাবার কবরে গোড়া দাম আল্লাহ মাফ করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমি জানি না কার মা নাই বাবা নাই, মা কবরে বাবা কবরে বাঁধা না। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, আর একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব, আর 10 জন ব্যক্তি বলেন হুজুর 1,000 করে 10 জন